ইতিহাসে এমন অনেক ব্যক্তি রয়েছে যারা আল্লাহকে চ্যালেঞ্জ করেছিল। এর মধ্যে রয়েছে ফেরাউন এবং নমরুদ। এরা এতটাই গাফেল হয়ে গিয়েছিল যে এরা আল্লাহকে চ্যালেঞ্জ করে বসেছিল। ফেরাউন এতটাই অবাধ্য হয়ে গিয়েছিল যে ফেরাউন মানুষকে বলেছিল সেই হচ্ছে ঈশ্বর, এবং ফেরাউন বনি ইসরায়েলদের এত পরিমাণে অত্যাচার করত যা পৃথিবীর অন্য কোনো শাসক করেছিল না। যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিল তাদেরকে খুঁজে খুঁজে মেরেছিল ফেরাউন। আল্লাহর সাথে যারা চ্যালেঞ্জ করেছিল তাদের কি অবস্থা হয়েছে তা আপনারা অনেকে গল্পে শুনেছেন, কিন্তু আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন যে আল্লাহর সাথে যারা চ্যালেঞ্জ করেছিল তাদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছে। প্রথমে ফেরাউনকে দিয়ে শুরু করা যাক। যেমনটা জানেন, ইতিহাসের সবথেকে খারাপ শাসকের মধ্যে একজন হচ্ছে ফেরাউন। ফেরাউন যখন জানতে পারলো যে মুসা আলাইহিস সালাম বনি ইসরায়েলদের সাথে নিয়ে পালিয়ে যাচ্ছে, তখন ফেরাউন এবং তার দলবল মুসা আলাইহিস সালাম এবং বনি ইসরায়েলের পিছু করতে থাকে। বনি ইসরায়েলের সবাই যখন জানতে পারে যে ফেরাউন তাদের পিছু করছে, তখন তারা অনেক ভয় পেয়ে যায়। মুসা আলাইহিস সালাম তখন তাদের বলে যে তোমরা ভয় পেও না, আল্লাহর উপর ভরসা রাখো এবং আমার সাথে চলা শুরু করো। মুসা আলাইহিস সালাম বনি ইসরায়েলদের নিয়ে পালিয়ে যাচ্ছিল এবং ফিরাউনের দলবল তাদের পিছু করছিল, কিন্তু মুসা আলাইহিস সালাম এবং বনি ইসরায়েল একটি সমুদ্রের কাছে গিয়ে আটকে যায় এবং তারা সেই সমুদ্র পার হতে পারে না। মুসা আলাইহিস সালাম তখন আল্লাহর কাছে সাহায্য চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে বলেন যে তার হাতে যে লাঠি রয়েছে সেটি দিয়ে সমুদ্রের পানিতে আঘাত করতে। মুসা আলাইহিস সালাম তাই করলেন। তার হাতে যে লাঠি ছিল সেই লাঠি দিয়ে তিনি সমুদ্রের পানিতে আঘাত করলেন, এবং অবাক করা বিষয়টি হচ্ছে সমুদ্রের পানি দুই ভাগ হয়ে যেতে থাকে। সমুদ্রকে মাঝখান থেকে দুই ভাগ হয়ে যেতে দেখে বনি ইসরায়েলের মানুষজন পুরোপুরি অবাক হয়ে যায়। মুসা আলাইহিস সালাম তখন বনি ইসরায়েলদের বললেন যে এই সুযোগে সমুদ্রের মাঝখান দিয়ে পার হয়ে যেতে। তখন বনি ইসরায়েলদের সবাই সেই সমুদ্র পার হতে থাকে এবং সমুদ্রের ভেতর সেই দৃশ্য দেখে তারা নিজেদের চোখে বিশ্বাস করতে পারে না। অবশেষে বনি ইসরায়েল এবং মুসা আলাইহিস সালাম সেই সমুদ্র পার করে ফেলে। ফেরাউন এবং তার দলবল যখন সমুদ্রের ধারে আসে, তখন ফেরাউন দেখতে পায় যে সমুদ্রের মাঝে রাস্তা তৈরি করা আছে। এটা দেখে ফেরাউন অবাক হয়ে যায়। তখন ফেরাউন বলতে থাকে মুসা এবং তার রব খুবই বোকা, আমাদের জন্য রাস্তা তৈরি করে দিয়ে গেছে। তো ফেরাউন এবং তার দলবল যখন সমুদ্রের মাঝখান দিয়ে যেতে থাকে, তখন তারা প্রায় অর্ধেক চলে গিয়েছিল। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমুদ্রকে আদেশ দিলেন তাকে এক হয়ে যেতে। আসলে এটি আল্লাহর একটি ফাঁদ ছিল। ফেরাউনের দলবল সমুদ্রের মাঝখান দিয়ে খুব দ্রুত গতিতে পার হতে থাকে। তারা যখন দেখতে পেল সমুদ্রের পানি এক হতে যাচ্ছে, তখন তারা ভয় পেয়ে গেল এবং অনেক দ্রুত সমুদ্র পার হতে চাচ্ছিল। ফেরাউনের দলবল সমুদ্র পার হতে পারল না। আল্লাহর গজব তাদের উপরে পড়ল এবং সমুদ্রের পানি এক হয়ে গেল। সমুদ্রের বিশাল বড় ঢেউ তাদের উপর এমনভাবে আছড়ে পড়ল যে তাদের শরীরগুলো টুকরো টুকরো হয়ে গিয়েছিল। ফেরাউন এবং তার দলবল সবাই পানিতে তুলে যাচ্ছিল। ফেরাউন যখন বুঝতে পারল সে আর বাঁচবে না, তখন ফেরাউন হাত ছেড়ে বলল যে আমি আল্লাহর উপর ঈমান আনছি এবং বনি ইসরায়েল যাকে মনে প্রাণে বিশ্বাস করে আমিও তাকে বিশ্বাস করছি। কিন্তু আল্লাহ তখন ফেরাউনকে বলে যে তোমার সময় শেষ হয়ে গিয়েছে, শেষ মুহূর্তে ঈমান আনলে এটা কখনো মেনে নেওয়া হবে না। আল্লাহ তখন ফেরাউনকে আরো বলে যে তুমি আমার সাথে চ্যালেঞ্জ করেছ, তাই তোমার যে পরিণতি হয়েছে তা আমি ভবিষ্যৎ প্রজন্মকে দেখাতে চাই। ঠিক এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনের লাশকে এখনো ঠিক রেখেছেন। মিশরে যে কায়রো মিউজিয়াম রয়েছে সেখানে গেলে আপনি দেখতে পাবেন ফেরাউনের কি অবস্থা হয়েছে। ফেরাউনের বডির মাধ্যমে আল্লাহ আমাদের মেসেজ দিয়েছেন যে কখনো আল্লাহর সাথে চ্যালেঞ্জ করা যাবে না। এছাড়াও পৃথিবীর ইতিহাসে আরো ব্যক্তি রয়েছে যারা আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছিল। চলুন তাদের পরিণতি দেখে আসি। সময়টা ছিল 570 খ্রিস্টাব্দ এবং তৎকালীন ইয়েমেনের রাজা ছিল আব্রাহা। সেই আব্রাহা আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছিল এবং সে পবিত্র কাবা ভেঙে ফেলতে চেয়েছিল। আব্রাহা তখন দেখতে পেয়েছিল যে কাবাতে প্রচুর পরিমাণে হজ যাত্রী আসছিল এবং মানুষ প্রচুর পরিমাণে ইসলাম গ্রহণ করছিল। এটা দেখে আব্রাহা সহ্য করতে পারে না এবং সে বলে যে আমি মক্কা বিজয় করব, এবং আব্রাহা সেই জায়গার রাজা হওয়ার চিন্তা ভাবনা করছিল। এই কারণে আব্রাহা তার বিশাল বাহিনী তৈরি করে এবং সেই বাহিনী নিয়ে কাবা শরীফের দিকে এগিয়ে যেতে থাকে। আব্রাহার এই বাহিনীর মধ্যে ছিল হাজার হাজার ঘোড়া, হাজার হাজার হাতি এবং হাজার হাজার মানুষ। এত বিশাল বাহিনী নিয়ে আব্রাহা যাচ্ছিল কাবা শরীফ ভাঙতে। মক্কার মানুষ যখন শুনলো যে আব্রাহা এত বড় বাহিনী নিয়ে তাদের দিকে এগিয়ে আসছে, তখন মানুষজন অনেক ভয় পেয়ে গেল এবং তারা তাদের জিনিসপত্র নিয়ে মক্কা ছেড়ে চলে যাচ্ছিল। কিছুক্ষণ পরে দেখা গেল মক্কা শহর পুরোপুরি ফাঁকা হয়ে গিয়েছে। মক্কা শহরে তখন কেউ ছিল না, শুধুমাত্র একজন ব্যক্তি ছিল এবং তিনি হচ্ছেন আব্দুল মুত্তালিব। তাকে আমরা সকলে চিনি। তিনি হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা। তিনি একাই মক্কাতে থাকেন কাবা শরীফকে রক্ষা করার জন্য। তিনি আল্লাহর কাছে দোয়া করতে থাকেন এবং আল্লাহকে বলেন যে তার এই ঘরকে বাঁচাতে। আব্দুল মুত্তালিব যখন কাবা ধরে বসেছিলেন, তখন তিনি দেখতে পেলেন আল্লাহ তার ঘর কাবাকে রক্ষা করার জন্য তার বাহিনী পাঠিয়েছে। তিনি আকাশে তাকিয়ে দেখলেন যে লক্ষ লক্ষ আবাবিল পাখি পুরো মক্কা শহরকে ঘিরে নিয়েছে। এই লক্ষ লক্ষ ছোট ছোট পাখি কাবার চারপাশে ঘুরতে থাকে। এদিকে আব্রাহার বাহিনী মক্কা শহরের কাছে চলে এসেছিল এবং যখনই আব্রাহার বাহিনী মক্কার গেটের কাছে আসে, তখনই সেই বাহিনীর পশু পাখি থেমে যায়। প্রাণীগুলো যখন জানতে পারলো যে তারা কি করতে যাচ্ছে, তখন তারা আর সামনের দিকে যাচ্ছিল
ছিল না। সেই বাহিনীর অনেক মানুষজন হাতি এবং ঘোড়াকে ঠেলতে থাকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু তারা এক পাও সামনের দিকে এগোয় না। এমনকি তারা হাতিগুলোকে দড়ি বেঁধে সামনের দিকে নিয়ে যাচ্ছিল, কিন্তু হাতি কোনোভাবেই সামনের দিকে যাচ্ছিল না। এক পর্যায়ে আব্রাহা যে হাতির উপরে বসেছিল সেই হাতিটি আব্রাহাকে ধাক্কা মেরে ফেলে দেয় এবং সেই হাতিটি আব্রাহাকে প্রায় মেরেই ফেলছিল, কিন্তু আব্রাহা বেঁচে যায়। হাতি এবং ঘোড়াগুলো এতটাই ক্ষেপে গিয়েছিল যে তারা সবাই পালাচ্ছিল এবং হাতিদের রাস্তাতে যে বাধা হয়ে দাঁড়াচ্ছিল হাতিগুলো সবাইকে পিষে ফেলছিল। আব্রাহার সেই বাহিনী মক্কার ভেতরে ঢুকতেই পারেনি, তারা সবাই মক্কা শহরের বাইরে ছিল এবং তখনই সেই আবাবিল পাখিগুলো তাদেরকে পুরো ঘিরে নিয়েছিল। এতগুলো পাখিকে উপরে উঠতে দেখে সেই বাহিনীর ঘোড়াগুলো অনেক ভয় পেয়ে যায় এবং ঘোড়াগুলো এদিক ওদিকে ছুটতে থাকে। ঘোড়াগুলোর ওপরে যে ব্যক্তিগুলো বসেছিল তাদের সবাইকে ঘোড়াগুলো ফেলে দেয় এবং অবশেষে সেই বাহিনীতে যত ঘোড়া এবং হাতি ছিল তারা সবাই পালিয়ে যায়। এরপর দেখা যায় সেই আবাবিল পাখিগুলো তাদের মুখে এবং পায়ে পাথর নিয়ে এসেছে। সেই লক্ষ লক্ষ ছোট ছোট পাখিগুলো ওই পাথরগুলো উপর থেকে ফেলতে থাকে এবং সেগুলো আব্রাহার বাহিনীর উপরে আগুনের গোলা হয়ে পড়তে থাকে। এই পাথরগুলো যখন আব্রাহার বাহিনীর উপরে পড়তে থাকে তখন তারা এক একজন জ্বলে পুড়ে শেষ হয়ে যায়। পাথরগুলো যেখানে পড়ছিল সেখানে পুরো গর্ত হয়ে যাচ্ছিল। কিছুক্ষণ পরে দেখা গেল আব্রাহার বাহিনীর একজনও বেঁচে ছিল না, তারা সবাই মাটির সাথে মিশে গিয়েছিল। আব্রাহার বাহিনীর অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে তাদের দিকে তাকানোই যাচ্ছিল না। মক্কার মানুষ সবাই দেখতে পেল যে আল্লাহর সাথে চ্যালেঞ্জ করলে তাদের কি অবস্থা হয়। অবাক করা বিষয়টি হচ্ছে এই ঘটনার পরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেন এবং পুরো মক্কা শহর আলোয় আলোকিত হয়ে যায়। আব্রাহার এই ঘটনাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনে ফিল সূরাতে বর্ণনা করেছেন এবং সেই সূরাতে আল্লাহ বিস্তারিত বর্ণনা করেছেন। ইতিহাসে এরকম অনেক ঘটনা রয়েছে যা দেখে এটাই বোঝা যায় যে আল্লাহ হচ্ছে সর্বশক্তিমান এবং আল্লাহকে যে চ্যালেঞ্জ করবে তার অবস্থা ফিরআউনের মতো এবং আব্রাহার মতো হবে। তো যাই হোক, আশা করছি এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। এইরকমই ইন্টারেস্টিং সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যেমনটা আমি সবসময় বলি, আপনারা যতই ব্যস্ত থাকুন না কেন নামাজ পড়তে কিন্তু অবশ্যই ভুলবেন না, কারণ নামাজ হচ্ছে জান্নাতের চাবি। তো ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।